যারা ইসলামের দুশ্মন, যারা ইসলাম বিদ্বেষী, তারা এগুলো নিয়ে সমালোচনা করে। কিন্তু ওই সকল মূর্খ অর্বাচীনেরা তারা জানে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাহিদা পূরণ করার জন্য এতগুলো বিবাহ তিনি করেননি। যদি তিনি তার চাহিদা পূরণের জন্য বিবাহ করতেন তাহলে নবীজির জন্য কমপক্ষে 4000 স্ত্রীর প্রয়োজন ছিল। কারণ কি জানেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছে। আর তিরমিজি শরীফের হাদিসে আছে এক একজন জান্নাতি পুরুষকে এই পৃথিবীর 100 জন পুরুষের শক্তি দান করা হবে। তো তাহলে কত হলো? নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। তো নবীজি যদি তার প্রয়োজনে বিবাহ করতেন তো 4000 স্ত্রীর দরকার ছিল। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা সবাই কম বেশি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের পুরা যৌবনটা 25 বছর বয়স থেকে শুরু করে একেবারেই 50 বছর পার করা পর্যন্ত নবীজি একজন বৃদ্ধা মহিলা নিয়ে তার জীবনটা পার করেছে, ঠিক কিনা বলেন? হযরতে খাদিজা, নবীজির বয়স 25, তখন তিনি বিবাহ করলেন 40 বছর বয়স্কা একজন রমণী হযরতে খাদিজাকে। ও যুবক, খুব ভালো করে চিন্তা করো, তোমার বয়স যদি 25 বছর হয় আর তোমাকে যদি বলা হয় যে 40 বছর বয়সের অমুক মেয়েটা বিয়ে করবি, তুমি তো আজকে রাতের অন্ধকারেই পালিয়ে জান বাঁচাতে চেষ্টা করবে, আজকেই পালাবে তুমি। নবীজি সেই 25 বছর বয়স থেকে পুরাটা যৌবন তিনি কাটিয়ে দিলেন একজন বৃদ্ধা মহিলা। নবীজির চেয়ে 15 বছর বয়সে বড় হযরতে খাদিজা, তাহলে নবীজির বয়স যখন 50 তখন খাদিজার বয়স 65। আপনি বলেন। আর খাদিজা যতদিন জিন্দা ছিলেন অতদিন পর্যন্ত নবীজি তো আর একটা বিবাহ করেননি। হযরতে খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ পাকের নির্দেশে একটা একটা করে বিবাহ করেছেন। সবাই ছিল বিধবা, কারো পূর্বে 3 বারও বিবাহ হয়েছে, 2 বার, 1 বার বিবাহ হয়েছে। বিধবা নারীদেরকে বিবাহ করেছেন। প্রথম শুরু করতে কঠিন, প্রথমবারটা একটু কঠিন হয়ে যাবে, একবার শুরু করলে এরপর থেকে সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট থেকে ছোট্ট কাজ না করতে করতে বড় জটিল হয়ে যায়, না করতে করতে কঠিন হয়ে যায়। বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ একজন মুবাল্লিগে ইসলাম, একজন দাঈ হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, আমরা অনেকেই তার বয়ান শুনি। আলমী একজন দাঈ, ইন্টারন্যাশনাল, গোটা পৃথিবীব্যাপী যিনি দাওয়াতে ইসলামের খেদমত করে থাকেন। উনি একটা চমৎকার ঘটনা শুনিয়েছেন। ওনার এক ভক্ত ওনার কাছে আসে, মাঝে মধ্যে আসে, এসে চুপচাপ বসে থাকে। কিন্তু যদি কথা বলার চান্স পায়, যতক্ষণ কথা বলে অতক্ষণ খালি নিজের স্ত্রীর বিরুদ্ধে খালি অভিযোগ করতে থাকে। এমনি চুপচাপ, কিন্তু যখনই কথা বলার সুযোগ পায় খালি বিবির বিরুদ্ধে কি অভিযোগ। বিবির এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, হাজারো অভিযোগ করতে থাকে। তো হযরত বলেন যে তার অভিযোগ শুনতে শুনতে আমার কাছে বড় অবাক লাগলো যে একটা মহিলা এত খারাপ হইতে পারে, এত অভিযোগ তার বিরুদ্ধে। তো হযরত কৌতূহল বশত তার বিবির কাছে ফোন করলেন, যেহেতু দুইজনই হযরতের সাথে ইসলাহি তাআল্লুক রাখে। ফোন করে খালি বললেন যে ব্যাপার কি, নিজের স্বামীকে শ্রদ্ধা করো না কেন, স্বামীর সাথে এমন আচরণ করো কেন? হযরত বলেন খালি এতটুকু বলতে দেরি, আমার কাছে কয়েক মাসে তার স্বামী যেই পরিমাণ অভিযোগ করেছে, 2 মিনিটে তার স্ত্রী তার চেয়ে আরো ডবল অভিযোগ তার স্বামীর ব্যাপারে করে দিয়েছে। এখন স্বামীর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে আর স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফায়সালা করবে কি? কঠিন অভিযোগ। তো হযরত বলেন আমি তো বুঝলাম যে সমস্যাটা তো বড় জটিল, ভালো করে শুনেন। তো হযরত তখন বললেন, দেখো तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है, যে তোমরা তো খুব সমস্যার মধ্যে আছো, তো তোমাদের এই সমস্যার একটা সমাধান, একটা ঔষধ আমার কাছে আছে, मेरे पास एक दवाई है। তো এটা বলার সাথে সাথে ওই ভক্ত বলছে, হযরত जरूर फरमाइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए।
যে তাড়াতাড়ি বলেন ওই ঔষধ কি, আমাদের তো ওই ঔষধ দরকার, বড় অশান্তির মধ্যে আছে, আপনি একটু বলে দেন ওই ঔষধটা কি, যার দ্বারা আমাদের এই পেরেশানি দূর হবে। দুইজনের মধ্যে তো কোনো মিল নাই, খালি ঝগড়া, প্রতিদিন ঝগড়া। তা হযরত তখন বললেন, আমি তাকে বললাম, देखो आज जब घर जाओगे और खाने को बैठोगे तो खाने के दरमियान एक लुकमा उनके मुंह में डाल देना। যে আজকে যখন ঘরে যাবে, খেতে বসবে, খেতে খেতে এক লুকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দিবে। কাজটা কঠিন না সহজ? জোরে বলতে হবে। সহজ বলছেন না? হযরত বলেন, আমি যখন তাকে খালি এই কথাটা বললাম যে একটা লুকমা খাবার বিবির মুখে দিয়ে দিবে, সাথে সাথে সে বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না, অন্য কোনো ঔষধ থাকে তো দেন, ये काम मुझसे होने का नहीं है। হযরত বলেন যে আমি তাকে ধমক দিয়ে বললাম, উঠ চল यहां से, यही तेरी दवाई है, जा यहां से उठ, এটাই তোমার ঔষধ, যাও। চলে গেল। তো যেই লোকটা প্রায় প্রতিদিন বা 2-3 দিন পর পরই হযরতের কাছে আসে, গেল তো গেল, 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর সে আসে না। তা হযরত বলেন যে ব্যাপারটা কি? তা হযরত ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন, क्या बात है, वो काम किया है, কি খবর, কাজ ওইটা করেছো? অপর প্রান্ত থেকে জবাব দিচ্ছে, হযরত मैंने 12 कोशिश की, मैंने 12 कोशिश किया, मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাত ওই পর্যন্ত যায় না। তো হযরত বলেন, আমি তাকে খুব ধমকের স্বরে বললাম, देखो आज ही तुम्हें ये काम करना है और फिर मुझे फोन करना, যে আজকেই তোমাকে এই কাজ করতে হবে, করে আমাকে ফোন দিবে। এখন আর যাবে কোথায়? হযরত বলেন, রাত 11টায় ফোন এসছে। ফোন করে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে ফোন করে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, হযরত আলহামদুলিল্লাহ, কাজ ওটা করে ফেলেছি। খুব উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে, আমি কাজ ওটা করেছি। হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ফের क्या हुआ, কাজ তো করেছো, রেজাল্ট কি, এরপরে কি হয়েছে? তো সে বলে, হযরত मैंने एक लुकमा खाना उनके मुंह में तो डाला है मगर आंख बंद करके डाला, যে এক লুকমা খানা তার মুখে আমি দিয়েছি, তবে চোখ বন্ধ করে ঢেলে দিয়েছি, লজ্জায় মরে যায়, জীবনে করে নাই তো এই কাজ, আবার চলে ঝগড়া। তো হযরত বলেন, ফের क्या हुआ? তো সে বলছে, হযরত এরপরে যখন চোখটা খুললাম, খোলার পরে দেখি ওই বেচারি এতটা আশ্চর্যান্বিত, কিং কর্তব্য বিমূঢ়, যার সাথে প্রতিদিন চলে ঝগড়া, আজকে সে আমার মুখে লোকমা দেয়, ও এতটা অবাক, আমি তাকিয়ে দেখি সে ওই লোকমা খাবারটা চাবায়ও না, গিলেও না, হা এভাবে বসে আছে। তো হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ফের क्या हुआ, এরপরে কি হলো? তো সে বলছে, হযরত আমি তখন তাকে বললাম যে देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, जो खाना मैं खा रहा था वही तो डाला है, ठीक है खा लो, আমি যেই খানা খাচ্ছিলাম ওটাই তো দিয়েছি, খেয়ে নাও। তো এরপরে সে ওই খাবারটা খেলো। খাওয়ার পরে তার বিবি তাকে একটা কথা বলেছে, বলছে, হযরত ওই কথাটা তো আপনাকে বলতে শরম লাগছে। হযরত বলেন, শোনাও না কি বলেছে। কয়, ওই লোকমা খাবারটা খেয়ে আমার বিবি আমাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে? আল্লাহ, তোমারে মানুষ বানাইলো কে? দেখেন, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, আল্লাহ এটা করেন, দেখেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীর সাথে খেতে বসতাম, তো খানার মাঝখানে আমি পানি পান করব, পেয়ালাটা হাতে নিয়েছি, নবীজি বলতেন, আয়েশা
সবটুকু পানি শেষ করে দিও না, আমার জন্য একটু রেখে দাও। তো আমি একটু পানি রেখে পেয়ালাটা রাখার সাথে সাথে নবীজি আমার সামনেই পেয়ালাটা হাতে তুলে নিতেন। এরপরে আমাকে দেখিয়ে দেখিয়ে যেই কিনারায় আমি মুখ লাগিয়ে, যেই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, নবীজি ঠিক ওই জায়গায় মুখ দিয়ে বাকি পানিটুকু পান করে নিতেন। কখনো আমার হাত থেকে গোশতের একটা টুকরা কেড়ে নিতেন, কেড়ে নিয়ে আমি যেই জায়গায় কামড় দিয়েছি ঠিক ওই জায়গাটায় কামড় বসিয়ে নবীজি বাকি অংশটুকু খেতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। অশান্তি দূর হয়ে যাবে, এত অভিযোগ আর থাকবে না। বারবার এসে খালি অভিযোগ করে, আমাদের কাছেই তো করে, আর যাবে কোথায়? বিরোধিতাও আমাদেরই করে, আবার দুঃখের কষ্টের কথাগুলো তো আমাদের কাছেই এসে বলে। মুহতারাম হাজরিন, আল্লাহ, তো আমি কি বলছিলাম? ইমানের কথা বলছিলাম, মনে আছে তো? এগুলো এই যে সাইডে আশেপাশে যে কথাগুলো বলছি এগুলো প্রসঙ্গক্রমে এসছে তাই বললাম। আসল কথা মনে রাখতে হবে। কিসের কথা বলছিলাম? ইমানের কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মূল্য আমাদেরকে বুঝিয়েছেন। ইমান কত দাম!